সমকামীদের বাড়বাড়ন্ত বেড়েই চলেছে। আজ শুক্রবার রাত 11টায় তারা ঘোষণা দিয়ে ঢাকা শহরে প্রাইড করবে বলে ঘোষণা করেছে। এদের প্রতিরোধে আমাদের করণীয় কি? আমিনুল হক, খুবই দুঃখজনক একটি অধ্যায়। আমি জানি না যে আমাদের দেশে সংবিধানে যেখানে সমকামিতা এটি অবৈধ, সেটাকে চালাকি করে, ছলছাতুরি করে, আপনার জেন্ডার ডাইভার্সিটি নাম দিয়ে, আপনার লিঙ্গ বৈচিত্র্য নাম দিয়ে, সেখানে বিভিন্ন বৈচিত্র্যের বিভিন্ন আপনার মতে, বিভিন্ন রুচির আপনার লিঙ্গের মানুষ একত্র করার বিষয় বলতে কি বোঝানো হয়, এটা বোঝার জন্য কারোর পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। একজন কিশোরও এটা বুঝতে পারেন। এবং তাদের যে প্রচারণা, সেখানে যে আপনার পায়ুসঙ্গমকারীদের, এই নোংরা শব্দ বলতে হচ্ছে, আমি দুঃখিত, এই পায়ুসঙ্গমকারীদের যে আপনার সিম্বল, সেটি তাদের পতাকা রয়েছে, তাদের কালার রয়েছে, এটি মানে বোঝে না এমন কোনো মানুষ পৃথিবীতে আমার মনে হয় না যে এই যুগে অন্তত থাকতে পারে। তো এরকম একটি সংবিধান এবং রাষ্ট্রের আইন বিরোধী এবং এদেশের সকল ধর্মের মানুষের চিন্তাধারা পরিপন্থী একটি কাজ প্রকাশ্যে ঘোষণা দিয়ে আজ অনেকদিন ধরে তারা করবে বলে আসছে, এবং আজকে 11টা করার কথা রয়েছে। তো এটি আমাদের জন্য খুব দুঃখজনক একটি অধ্যায়, খুবই বেদনাদায়ক একটি অধ্যায়। এদেরকে আইনের আওতায় আনা উচিত এবং বাংলাদেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা রেখে তাদেরকে উপযুক্ত শাস্তির মুখোমুখি করা দরকার। এদেরকে যারা নানাভাবে আপনার প্ররোচনা দিয়ে থাকে, নানাভাবে এদেরকে যারা আপনার ফান্ডিং করে থাকে, তাদের মুখোশগুলো মানুষের সামনে তুলে ধরা দরকার। যে সমস্ত এনজিও, যে সমস্ত বিদেশি আপনার দূতাবাস, যারা আমাদের দেশটাকে ধ্বংস করবার জন্য নীল নকশা করছে, দেশের সংস্কৃতির বিরুদ্ধে যারা যুদ্ধে নেমে পড়েছে এবং যারা তাদেরকে সাপোর্ট করতেছে অধিকারের নাম দিয়ে। অধিকার শব্দ শুনলেই আমরা দুর্বল হয়ে পড়ি, এই জন্য এই নোংরামুখে তারা অধিকার শব্দের প্রলেপ দিয়ে সমাজে খাওয়ানোর চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষকে সোচ্চার হতে হবে এবং কোনোভাবেই এই নোংরামো আমাদের সমাজে চলতে দেওয়া যায় না। আমরা সম্প্রতি একটা ভিডিও দেখেছি যে আমেরিকাতে একজন বাবা, তার ছেলে ট্রান্সজেন্ডার হয়ে মেয়ে হয়ে এসেছে। বাবা একটি ওপেন টক শোতে তার সে কি কান্না! তিনি নিজেকে দোষারোপ করছেন তিনি আদর্শ বাবা হতে পারেন, যে তার সন্তানটা এভাবে ধ্বংস হয়ে গেছে। তো আমাদের দেশে এরকম পরিস্থিতি যদি আমরা দেখতে না চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের উচিত হবে এখনই এই সমস্ত অন্যায়, এই সমস্ত অনাচার বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তোলা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গার্হস্থ্য অর্থনীতি বিভাগে ট্রান্সজেন্ডারদের জন্য বিশেষ কোটা নির্ধারণ করা হয়েছে। বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? ভাই রাশেদ হাসান, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, বিভিন্ন প্রতিষ্ঠানে ইতোমধ্যে ট্রান্সজেন্ডারদের জন্য বিশেষ কোটা নির্ধারণ করা হয়েছে, যেটা আত্মঘাতী সিদ্ধান্ত। এগুলোর বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষের সোচ্চার হতে হবে, আমাদেরকে মুখ খুলতে হবে। আমাদের সমাজটাকে নষ্ট করবার নানা রকমের আয়োজন তারা করে ফেলেছে। শয়তানি এই চক্রান্ত কোনোভাবেই এদেশে চলতে দেওয়া যাবে না। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। আমেরিকাতে একজন বাবা এবং তার সন্তানকে টিভি টক শোতে আনা হয়েছে। সন্তান ছেলে ছিলেন, আস্ত একজন ছেলে। তিনি ট্রান্সজেন্ডার, তিনি নিজেকে রূপান্তরের মাধ্যমে ট্রান্সজেন্ডার হয়ে তিনি নারী হয়ে আসছেন। বাবা তার এই ছেলেকে হঠাৎ করে এরকম পরিবর্তন হতে দেখে অঝরে কাঁদলেন এবং টকশোতেই কাঁদলেন, এবং তিনি নিজেকে দোষারোপ করলেন তিনি আদর্শ বাবা হতে পারেননি, তার সন্তানকে নষ্টের হাত থেকে তিনি বাঁচাতে পারেন নাই, বিকৃতির হাত থেকে বাঁচাতে পারেননি। তো আমাদের সমাজে যদি এরকম ভয়াবহ পরিস্থিতি না হোক আমরা চাই, তাহলে এই অধিকারের নাম দিয়ে এই নোংরামোগুলোকে, সমকামিতাকে প্রতিষ্ঠা করা সহ আরও যত নোংরামো আছে, এগুলোর বিরুদ্ধে আমাদের কিন্তু কথা বলতে হবে, এগুলোর বিরুদ্ধে আমাদেরকে আওয়াজ তুলতে হবে। এবং এটা অধিকারের ইস্যু নয়, বরং এটা রীতিমতো একটা নোংরামোকে এস্টাবলিশড করার ইস্যু। ইতিমধ্যে আমরা একটা ঘটনা দেখেছি সোশ্যাল মিডিয়াতে, আপনারা অনেকে হয়তো দেখেছেন যে মেট্রো রেলে পর্যন্ত আপনার এই ট্রান্সজেন্ডার মহিলা বগিতে উঠে পড়ার পর একজন নারী আপত্তি জানিয়েছেন, সেটা নিয়ে কিন্তু কেওয়াজ বেঁধেছে। পাবলিক টয়লেটে হবে, নানা জায়গায় হবে। অতএব এদেরকে সমাজে স্কোপ দেওয়া এটা আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া কিছুই নয়। যে সমস্ত চক্র তাদের কাছে টাকা খেয়ে আমাদের সমাজে সমস্ত নষ্টামি ঢুকাচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।